নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নানপুরি রেসিপি। তো পুরো রেসিপিটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে এবং বাড়িতেও তৈরি করে খেয়ে দেখো। তো প্রথমে নিয়ে নিয়েছি টক দই, তারপরে সামান্য লবণ নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি চিনি, তারপরে সামান্য একটুখানি কর্নফ্লাওয়ার, তারপরে একটু সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা ভালো মতন মিক্স হয়ে গেলে ময়দা নিয়ে নেব। তারপরে দই আর ময়দাটা ভালো করে মিশিয়ে মেখে নেব। আর এটাতে কিন্তু জল দিলে চলবে না, এটাতে দুধ দিয়ে মাখতে হবে এটাকে। তো দেখো তারপরে হাতে লেগে লেগে যাচ্ছে, তাই একটু সাদা তেল নিয়ে নিলাম, তাহলে আর ওটা লেগে যাবে না। তারপরে ভালো করে ডলে ডলে মেখে নেব। এগুলোকে যত মাখবে তত ভালো হবে। দেখো মাখা হয়ে গেছে, আর উপরে সামান্য তেল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। বেশ অনেকক্ষণই ঢেকে রাখা ছিল, দেখো অনেকটা ফুলেছে ময়দাটা। এবার এটাকে তুলে আর একটু ভালো করে মেখে নেব। তারপরে রোল করে নেব। এবার এগুলোকে সামান্য তেল দিয়ে বেলে নেব ভালো করে। বেশি বড় করব না, হালকা মোটাই থাকবে। আর ওইদিকে তেল গরম বসিয়ে দিয়েছি, গরম হয়েও গেছে। এবার নানপুরিটা ছেড়ে দেবো। এবার একটু উল্টিয়ে দেবো। বাকিগুলোও আস্তে আস্তে বেলে বেলে সবগুলোই ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। একটা ভাজা হয়ে গেছে, বাকিগুলো সবগুলোই একই রকমভাবে ভেজে নেব। দেখো এটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আমি বেশি ভাজিনি, আমি 5টা মতন নানপুরি ভেজেছি।
এটাই আমার লাস্ট নানপুরি, এটা ভাজলেই হয়ে যায়। তো কমপ্লিট আমার নানপুরি ভাজা। দেখো নানপুরিগুলো, এটা আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি তোমাদের ভেতরটা। ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে, পাউরুটির মতন হবে। আর এটা একটু মিষ্টি মিষ্টি। এটা তোমাদের আলুর তরকারি দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। আমি তরকারি করিনি, তোমরা চাইলে এর সাথে আলুর তরকারি দিয়ে খেতে পারো, তাহলে আরও বেশি টেস্ট লাগবে খেতে। আজকের মতন এখানেই, চলে আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে।